আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে ফিরে আসলাম আর একটি শাক রেসিপি নিয়ে। কচু এবং মসুরের ডালের এই রেসিপিটি যেমন আয়রন, ভিটামিন এবং আমিষে ভরপুর, ঠিক তেমনি খুবই মজাদার। মজার এই রেসিপিটি যদি শিখতে চান তাহলে আগে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ডাল কচুর এই রেসিপির জন্য আমি এক গোছা কচু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আমি নিয়েছি 10-12টা কাঁচামরিচ, 3টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি হলুদ, 5টি মাঝারি সাইজের দারচিনির ডাল, 3টি সাদা এলাচ, 2টি কালো এলাচ এবং পরিমাণ মতো লবণ। আরও নিয়েছি আমি 200 গ্রাম মসুরের ডাল নিয়েছি। পাঁচফোড়নের জন্য নিয়েছি আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে, 5-6টি আমি আস্ত রসুন কোয়া থেঁতে করে নিয়েছি। আর নিয়েছি পাঁচফোড়নের মশলা এবং 3-4টি আস্ত শুকনো মরিচ। হাঁড়িতে আমি এখন দিয়ে নিচ্ছি কচু। সবগুলো কচু এখন ধরবে না। জাল পেয়ে যখন এই শাকগুলো কমে আসবে তখন আমি বাকি শাকগুলো দিয়ে দিব। আমি দিয়ে নিলাম ডাল। এরপরে আমি এক এক করে সবগুলো মশলা দিব। এই রেসিপিটিতে আমি অবশ্যই বেশি কাঁচামরিচ ব্যবহার করব। আপনারাও যদি এই কাঁচামরিচ একটু বেশি ব্যবহার করেন, একটু স্পাইসি লাগবে, ভালো লাগবে। এক এক রেসিপির এক এক রকম, অর্থাৎ এক এক মেনুর এক এক রকম ঝাল হয়। কোনোটাতে একটু ঝাল কম হলে ভালো হয়, কোনোটাতে একটু বেশি হলে ভালো হয়। তবে ডাল কচুর এই রেসিপিটিতে অবশ্যই কাঁচামরিচ দিবেন। সবগুলো মশলা এক এক করে দেওয়ার পরে আমি 1 কাপ পানি দিয়ে দিব। এটা ডাল সিদ্ধর জন্য। এবং এই ডাল কচুর রেসিপিটি যেহেতু এটা ডাল টাইপের, সেজন্য অবশ্যই পানি দিতে হবে, কারণ এটা ভর্তা কিংবা তরকারি টাইপের নয়। সেজন্য এটাতে পানি দিতেই হবে, বিশেষ করে ডাল সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে এসে আমি অল্প একটু তেল দিয়ে দিব। 1 কাপ পরিমাণ সরিষার তেল আমি রান্নার জন্য নিয়েছি, সেখান থেকে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে চুলা জ্বালিয়ে দিব। মিডিয়াম হিটে আমি এটা রান্না করব। মিডিয়াম হিটে এটা রান্না করব এই কারণে যে এটা ওই পানির মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে নিতে হবে এবং শাকটাও সেদ্ধ হয়ে আসতে হবে। আমি 10 মিনিট রান্নার পরে যখন শাকগুলো একেবারে কমে আসছে তখন আমি বাকি শাকগুলো দিয়ে দিলাম। এই সময় চুলা বন্ধ করার কোনো দরকার নেই, চুলা এই সময় জ্বলবে। কিন্তু আমি শাকগুলো দেওয়ার পরে আমি দিয়ে নিব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা আমি পরে দিব এই কারণে যে শাকগুলো যদি একসঙ্গে ধরে নিত আমি একসঙ্গেই দিয়ে নিতাম। অনেকে সেই সময় দিলেও পারেন, কিন্তু আমি এটা পরেই দিই, যেহেতু পরে শাকগুলো থাকবে আমি একসঙ্গেই, সেজন্য আদা এবং রসুন, তার সঙ্গে একটু পরিমাণে জিরা বাটা। আপনারা যদি আমার আগের রেসিপিগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানেন যে আমি আদা এবং রসুনের সঙ্গে একটু পরিমাণে জিরা বেটে নিই। দেখুন কতগুলো শাক একেবারে কমে কতটুকু হয়ে গেছে এবং কতটুকু ডাল, পুরো পাতিল জুড়ে শুধু ডালই দেখা যাচ্ছে, শাকগুলো দেখা যাচ্ছে না। এরকমই হয়। এবং এই রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে ডালগুলো যেন নিচে না লেগে যায় এবং শাকগুলোও যেন নিচে না লেগে যায়। এজন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে। এবং শাকের যে পানি বের হবে এবং আমি যে 1/2 কাপ পরিমাণ পানি দিলাম সেটা দিয়ে আমি এই ডালটা সিদ্ধ করে নেব। আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এক্ষেত্রে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের পর দেখেন আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। রান্না করে দেখা যাচ্ছে শাকগুলো প্রায় নেই, কিন্তু ডালগুলো একটু একটু দেখা যাচ্ছে। আমি এখন ঘুটনি দিয়ে এই শাকগুলো খুব ভালোভাবে ঘেটে নেব। ডালগুলো খুব ভালোভাবে মিহি করে নেব, মরিচগুলোও আমি খুব ভালোভাবে ভেঙে নেব। দেখুন খুব সুন্দর সবুজ কালার বের হয়েছে।
এই সবুজ কালারের জন্যই আমার কাছে এই শাকটা খুব ভাল লাগে। এই সময় আমি দিয়ে নিলাম একটু আমচুনা। আমি আমচুনা এই ডাল কচুর তরকারিতে এই জন্য দিলাম যে এখন একটু বর্ষাকাল, এই বর্ষার সময়ে এই আমচুনাটা দিলে এই বর্ষার সময়ের এই কচুটা গলা ধরবে না, অর্থাৎ গলায় যে কুটকুট করে সেটা আর করবে না। আমার এটা ঘুটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং আমি 1 কাপ পরিমাণ পানি দিব। আমি এটা খুব পাতলাও করব না, আবার এটা খুব যে থকথকে হবে তাও না, মাঝারি সাইজের হবে। খুব পাতলাও হবে না, আবার একেবারেই থকথকে ভর্তা ভর্তা হবে না। পাঁচফোড়নের জন্য আমি যে মশলা নিয়েছি তাতে আছে মেথি, মৌরি, জিরা, ফিরিঙ্গি, কালিজিরা এবং তেজপাতা। 250 ml 1 মগ পানি দিয়ে চুলার এক পাশে রান্না করব এবং অন্য পাশে আমি পাঁচফোড়নের জন্য কড়াইয়ে তেল গরম করতে দিব। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো মশলা দিব। প্রথমে আমি 5-6টি রসুন কোয়া থিতা করে নিয়েছি, সেটা দিব। রসুন একটু লাল লাল হয়ে আসলে আমি দিয়ে নেব পেঁয়াজ। রসুন এই জন্য আগে দেওয়া যে রসুন যদি আমি পরে দেই তাহলে রসুনটা ভালোভাবে ভাজা হবে না এবং কাঁচা কাঁচাই থেকে যাবে। এজন্য পাঁচফোড়নের সময় বিশেষ করে ডাল জাতীয় যেসব পাঁচফোড়ন আমরা দিব সেটাতে অবশ্যই রসুনটা থেতো করেই নেই কিংবা কেটেই নেই, আগে দেব। আগে দিয়ে নিলে এই রসুনটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে আসবে এবং খাবার খেতে গিয়ে যখন রসুনটা আমাদের দাঁতে পড়বে তখন ভালোও লাগবে। ডাল কচুর এই রান্নাটিতে পাঁচফোড়নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই রান্না করতে গিয়ে যদি আমি দেখা যায় যে পাঁচফোড়নটা খুব ভালো হচ্ছে না, তখন খাবারটা খেতে ভালো লাগবে না। রসুন একটু ভাজা হয়ে গেলে আমি এখন পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে নিলাম এবং 3টি শুকনা মরিচ। আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি মশলাগুলো দিয়ে নিব। বাসায় অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, দিয়ে আমাকে উৎসাহিত করবেন। পাঁচফোড়ন আমার প্রায় হয়ে এসেছে। আমি এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। বাদামি কালার করা পর্যন্ত অবশ্যই আমি এটা নাড়তেই থাকবো, কারণ যে কোনো সময় পুড়ে যেতে পারে। এক পাশে যদি পেঁয়াজ পুড়ে যায় তাহলে এই রান্নাটাই আমার বৃথা হয়ে যাবে, অর্থাৎ তিতা তিতা লাগবে, পেঁয়াজ পোড়ার একটা আলাদা গন্ধ লাগবে। সেজন্য খুব সাবধানেই এই পেঁয়াজ রসুনটা আমি ভেজে নেব। হয়ে এসেছে আমার পাঁচফোড়নের পেঁয়াজ রসুন ভাজি। এখন আমি এটা দিয়ে নেব কচু ডালে। এই সময় একটা আলাদা সুন্দর গন্ধ আসে যেটা আমার খুবই ভালো লাগে। এভাবে আমি নেড়ে চেড়ে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর দেখুন তরকারিটার উপরে খুব সুন্দর একটা কালার এসেছে। কচু এবং ডালের এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গেও খেতে পারেন। গরম ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।